অকৃতজ্ঞরা সবচেয়ে বড় ব্যর্থ। দুনিয়ার কর্মব্যস্ততা মানুষকে রোবটে পরিণত করেছে। মানুষ দিন রাত বিরামহীন পরিশ্রম করে এতটাই ব্যস্ত যে সৃষ্টিকর্তার মহান আল্লাহকেই ভুলে গেছে। মহান আল্লাহকে ভুলে যাওয়া বা তার প্রতি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করা একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। হায় মানুষ, যে মহান সত্তা তোমাকে সৃষ্টি করলো এবং পরিপূর্ণ ও সুন্দর অবয়ব দান করলো, দুনিয়ার মোহমায়া তাকেই ভুলে গেলে? এই প্রশ্নই মহান আল্লাহ মানুষকে করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেললো তোমার দয়ালু রব সম্বন্ধে? মহান আল্লাহর অপুরন্ত নিয়ামতে ডুবে আছে মানুষ। পৃথিবীতে বেঁচে থাকার যে উপকরণ দরকার, রোজ দয়াময় আল্লাহ তাআলা তা দিচ্ছেন, যেমন খাদ্য, আবাসস্থল, সুস্থতা ও জীবিকা। তবুও কেন মানুষ আল্লাহর প্রদত্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না? একটা অবলা প্রাণী ঘোড়া, মনিব তাকে সামান্য দানা পানি দেয়, এইতে সে মনিবের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। মানুষ তার সম্পূর্ণ উল্টো। মানুষের এমন অকৃতজ্ঞতার কথার ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষ স্বীয় রবের প্রতি বড় অকৃতজ্ঞ। মৃত্যু এক অনিবার্য সত্য, মানুষের সবচেয়ে কাছের সঙ্গী। জন্মগ্রহণ করা প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, হোক সে মানুষ কিংবা জীবজন্তু। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমারই নিকট তোমাদের ফিরিয়ে আনা হবে। যে লোক আল্লাহর স্মরণ থেকে গাফেল, দুনিয়া মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ার জীবনে বহু সুনাম অর্জন করলেও প্রকৃত অর্থে সে সবচেয়ে নির্বোধ। বুদ্ধিমান সেই যে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এমন তো অবস্থায় এক আনসারী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে সালাম জানালো। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কে? তিনি বললেন, মহান চরিত্রের তাদের মধ্যে যে ব্যক্তি অধিক উত্তম। সে পুনরায় জিজ্ঞেস করল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কে? তিনি বললেন, তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুত গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে না চললে দুনিয়াতে একজন মুসলমানের পুরো জীবনটাই ভিটা যাবে। যখন মানুষের দুনিয়া জীবনের ইতি ঘটবে, দেহ থেকে রূহ বেরিয়ে যাবে, তখন মানুষ সবকিছু বুঝতে পারবে। কিন্তু তখন বুঝতে পারলেও আর কিছুই করা থাকবে না। তাই আসুন আমরা মহান আল্লাহর সব নিয়ামতের শুকরিয়া আদায় করি
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেদের জীবন পরিচালিত করি এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় অর্জন করি। আশা করা যায় মহান আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন।